জোড়াসাঁকোতে অবস্থিত এই ডাকঘরের নাম অর্চনা। কোনো অঞ্চল বা রাস্তার নামে নয়। তাহলে সাল 1904। চোরবাগানের রমানাথ সাধু লেনে তারিণীচরণ চন্দ্রের বাড়িতে শুরু হলো এক মাসিক পত্রিকার প্রকাশন। তারিণীচরণ চন্দ্রের পুত্র কৃষ্ণদাসচন্দ্র ব্যবসায় নিজের বেশ নাম কামিয়েছিলেন, কিন্তু তার ছিল এক নেশা, সাহিত্যের। ইচ্ছে ছিল নিজের প্রকাশনী খোলার। তাই 1904 সালে নিজের বাড়ি থেকেই প্রথম প্রকাশ করলেন এক মাসিক পত্রিকা, আর যার নামকরণ করলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, অর্চনা। পত্রিকার সম্পাদনা করলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্বয়ং কৃষ্ণদাসচন্দ্র লিখতেন এই পত্রিকায়। উমাচরণ ধর, ব্রজসুন্দর সান্যাল, ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র গুপ্ত, ধরিত্রী দেবী প্রমুখরা নিয়মিত এই পত্রিকার জন্য লিখতেন গল্প, কবিতা, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ। কৃষ্ণদাসচন্দ্রের নিয়মিত ভ্রমণ কাহিনী মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। পত্রিকাটির বার্ষিক গ্রাহক মূল্য ছিল 1 টাকা 25 পয়সা। ভাবলে অবাক হবেন, টাটা স্টিল, জিসি লাহার মতো কোম্পানি এই পত্রিকায় বিজ্ঞাপন দিতেন। মাত্র 2 বছরের মধ্যেই পত্রিকাটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময়ে মাসিক পত্রিকা ছাপা হতো 70,000 থেকে 1 লক্ষ কপি, আর এই কপিগুলি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বড়বাজার ডাকঘরের। কিন্তু এই বিপুল পরিমাণ পত্রিকা বিলি করা তাদের কাছে বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই এই পত্রিকার কর্ণধার কৃষ্ণদাস তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনকে চিঠি লিখলেন এই পত্রিকার জন্য একটি স্বতন্ত্র পোস্ট অফিস খোলার আবেদন জানিয়ে। লর্ড কার্জন তা মঞ্জুর করলেন। শুধুমাত্র এই পত্রিকা বিতরণের জন্য তৈরি হলো এই ডাকঘর, যার নাম রাখা হলো অর্চনা।